গিয়ে আমরা অ্যাড্রেসটাকে লিখি সেটাকে আমরা ইনপুট ট্যাগ দিয়ে চিনতে পারি। তো ওয়েবসাইটে যেখানে আমরা কিছু লিখি সেই অংশটুকুকে অথবা সেই পার্টটাকে আমরা ইনপুট ট্যাগ দিয়ে চিনতে পারি। অর্থাৎ আমরা ইনপুট ট্যাগের মধ্যে কোনো জিনিস লিখি অথবা কোনো ওয়ার্ড অথবা কোনো ডেটা আমরা ইনপুট করি, সেই কারণেই এর নাম ইনপুট ট্যাগ। এবার আমরা সিম্পলি একবার সবাই ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নেবেন। ডেইলি ড্রিল আমাদের যে আমরা কি করে ওপেন করি। তো কালকে মিধাবাবু আমাকে একটা কথা বলেছিলেন, তো যার যার অ্যাকচুয়ালি যার যার যে নামে ফোল্ডার আপনার পিসিতে বানানো আছে সেই ফোল্ডারটি আপনারা সবাই ওপেন করুন। আমার ক্ষেত্রে দেখবেন আমি ডেইলি দেখাই যে ওয়েব ডেভ মাস্টার ক্লাস বলে এই ফোল্ডারটি আমি বানিয়েছিলাম। তো এই ফোল্ডারটিকে আমি সিম্পলি ওপেন করব। ওপেন করার জন্যে রাইট ক্লিক করব আমরা ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে আমরা ক্লিক করব ওপেন উইথ কোডে। ওপেন উইথ কোড করার পর আমাদের সামনে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। তো লেটস সি যে কে কে ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করেছেন, তো আমাকে একবার জানান যে স্যার ওপেন করেছি ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে আমি নেক্সট টপিকে যেতে পারি। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড সবাই ওপেন করে নিয়েছেন। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা এগোই এবার আমাদের নেক্সট টপিক অথবা ইনপুট ট্যাগকে কিভাবে আমরা এইচটিএমএল এর মধ্যে ইন্টিগ্রেট করি সেটার দিকে। তো সেটা করার জন্য আমরা আসবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এবার আমরা এসে আমরা কাল অবধি অথবা গতকাল অবধি যেটুকু করেছিলাম তার নিচে থেকে আমরা দেখব। তো এই লাইনটিকে দয়া করে আপনারা আপাতত ইগনোর করুন, এটাকে বলে একটা কমেন্ট, এটাতেও আমরা আসবো, কিন্তু তার আগে আমরা ইনপুট ট্যাগটা একবার কুইকলি দেখে নিই। তো ইনপুট ট্যাগটি লেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যেমন অন্যান্য ট্যাগ লিখছিলাম তেমনই করে লিখবো ইনপুট, INPUT। আর একবার দেখবেন ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে একবার লিখবেন ইনপুট, যেখানে আমাদের কোড লিখতে হয় সেখানে গিয়ে আমরা লিখবো INPUT। ইনপুট লেখার পর যখন আমাদের এমন একটি আইকন চলে আসবে অথবা পপ আপ বক্স চলে আসবে যে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সাজেশন দিচ্ছে যে আমরা একটা ইনপুট ফিল্ড এখানে অ্যাড করতে চাই। ইনপুট ফিল্ড অ্যাড করার জন্য আমরা সিম্পলি এন্টার প্রেস করব এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমরা কি দেখব, আমাদের সামনে একটা ইনপুট ফিল্ড চলে এসেছে অথবা একটা ইনপুট ট্যাগ চলে এসেছে। এবার এই ইনপুটটাকে আমরা দেখব, এতদিন আমরা কি দেখছিলাম এগুলোকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। তো টাইপ এটা আমাদের একটা অ্যাট্রিবিউটের মধ্যেই পড়ে। তো চলুন কারা কারা করেছেন তারা একবার আমাকে জানান যে হ্যাঁ স্যার করেছি, তাহলে আমি এগোই। ইনপুটটা কে কে আনতে পেরেছেন একবার বলবেন, তাহলে বুঝতে পারি। ওকে ডান স্যার, ডান ডান ডান। ওকে, তো অনেকেই করেছেন, তো প্লিজ একবার করার চেষ্টা করবেন, কারণ কোড এমনই একটা জিনিস যেটা আপনি হয়তো দেখে বুঝতে পারবেন হ্যাঁ স্যার এটা তো আমি পারবো, কিন্তু যখন আপনি করতে যাবেন তখন আপনার অসুবিধা আসতে বাধ্য, কারণ এটা আমি নিজে দেখে শিখেছি অথবা নিজে থেকে শিখেছি। তো প্লিজ একবার যে মেন্টর আপনাকে বলছে তো সে তার সাথে একবার চেষ্টা করার তার সাথে একবার কোডটি করার চেষ্টা করবেন। ওকে, তো সবার হয়ে গেছে স্যার, রেপ্লিট হচ্ছে না। রেপ্লিটে একবার ম্যানুয়ালি টাইপ করে দেখুন স্যার, যে আমার পক্ষে এখন দেখানো সম্ভব নয়। তো যারা ম্যানুয়ালি টাইপ করতে পারবেন তো তারা একবার প্লিজ ম্যানুয়ালি টাইপ করুন ইনপুট ট্যাগটিকে। আমি আরেকবার দেখিয়ে দিই ইনপুট ট্যাগটি আনার আমাদের পদ্ধতি কি। ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে আমরা এতদিন কোড লিখছিলাম সেখানে গিয়ে আমরা লিখবো INPUT। লেখার পর ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এতটাই স্মার্ট যে আমাদের একটা সাজেশন দিয়ে দেবে, সেখানে গিয়ে আমরা একবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটা ফিল্ড চলে আসবে। তো এটাকে আমরা যদি আমাদের সার্ভারে দেখতে চাই অথবা আমাদের ক্রোমের ট্যাবে দেখতে চাই যে আমাদের এটা কেমন দেখাচ্ছে, তো সেটা দেখার জন্য আমরা কোডটিকে একবার সেভ করব। সবাই মনে করে একবার কোডটিকে সেভ করবেন। সেভ করার সিম্পল ফান্ডা Ctrl+S করার পর আমরা যাব আমাদের লাইভ সার্ভারে। সবাই আশা করি জানেন আপাতত কি করে লাইভ সার্ভার আমাদের চালাতে হয়। ভিজুয়াল স্টুডিও কোডের নিচে গো লাইভ বাটন, সেখানে গিয়ে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের ডিফল্ট ব্রাউজার, যেটা আমার ক্ষেত্রে এটা ক্রোম, তো সেটা আমার সামনে চলে আসবে। আমরা এতক্ষণ অথবা এতদিন যেটুকু করেছিলাম সেটুকু আমাদের আছে, কিন্তু তার সাথে আমরা দেখব এই ছবির নিচে একটা খালি ইনপুট ফিল্ড চলে এসেছে।
এটুকু কারা করেছেন তারা একবার প্লিজ জানান আমাকে। ওকে ডান, অনেকেই করেছেন, ভেরি গুড। প্লিজ একবার যারা করছেন না তারা একবার ট্রাই করুন করার, তাহলে মাথায় ওটা গেঁথে যাবে, পরে আপনাদের অসুবিধা হবে না। ডান ডান, ওকে। তো আশা করি সবার লাইভ সার্ভারে ওটা দেখাচ্ছে। তো আমি এবার নেক্সট এগোতে পারি। ইনপুট ফিল্ডে আমাদের যে টাইপ ইকুয়াল টু টেক্সট লেখা, এটার মাহাত্ম্য আমরা এবার বুঝবো। তো আমরা এতদিন জানতাম ট্যাগের ভেতর আমাদের যা লেখা হয় অথবা যা ইকুয়াল টু দিয়ে আমরা লিখি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অংশটুকুকে বলি আমরা অ্যাট্রিবিউট, নেক্সট অংশটুকু আমরা অ্যাট্রিবিউটের ভ্যালিউ। আশা করি এটুকু সবার ক্লিয়ার। অ্যাট্রিবিউট এবং কোটেশনের মধ্যে যেটুকু আমাদের লেখা থাকে ইকুয়াল টু দিয়ে, তো আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালিউ। তো এবার আমরা স্লাইডে ফিরে যাই। আমাদের স্লাইডে আমি কিছুটা একটা ছবি অ্যাড করে রেখেছি, সেই ছবিটিকে আমরা এবার দেখব। সবাই আশা করি স্লাইডটি দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে আসি ইনপুট ট্যাগ এন্ড ইটস অথবা ইনপুট ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট গুলি। তো আমাদের ইনপুট ট্যাগের ভেতর আমরা অনেক রকমের ইনপুট ট্যাগ অ্যাড করতে পারি আমাদের এইচটিএমএল এর মধ্যে। তো ইনপুট ট্যাগের টাইপ অথবা ইনপুট ট্যাগ কত ধরনের হয় সেটা আমরা এই ছবিটি দেখে একবার বুঝে নেব। তো এখানে দেখবেন অনেকগুলি ইনপুট ট্যাগ বলা আছে। সেটি হলো ফার্স্ট আমাদের শুরু বাটন থেকে নেক্সট আমাদের শেষ ইউআরএল পর্যন্ত। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমরা দেখি, এখানে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের টাইপ ইকুয়াল টু টেক্সট বলে একটা অ্যাট্রিবিউট দিয়ে ইনপুট ট্যাগ আমাদের একটা প্রোভাইড করেছে। টাইপ ইকুয়াল টু টেক্সট মানে কি স্যার? টাইপ ইকুয়াল টু টেক্সট মানে হলো আমরা যত টেক্সট অ্যাড করতে চাই আমাদের এইচটিএমএল এর মধ্যে, এখানে আমরা টেক্সট অনলি অ্যাড করতে পারবো। মানে এখানে আমরা যা খুশি নাম্বারের থেকে শুরু করে সিম্বল অবধি সবকিছু আমরা অ্যাড করতে পারি। তো এগুলি একটা টেক্সট বা ক্যারেক্টারের মধ্যে পড়ে। তো সেই কারণে টাইপ ইকুয়াল টু টেক্সট। টেক্সট বলতে আমরা অনেক কিছু বুঝি, তার মধ্যে আমাদের নাম্বার, তার সাথে আমাদের সিম্বল, যেমন আমরা কমা, ডট, এমন করে আমাদের কোয়েশ্চেন মার্ক, এগুলিকেও আমরা টেক্সটের মধ্যেই ধরি। তার মানে টেক্সট আমাদের যে টাইপ, আমরা আরেকবার ভিজুয়াল স্টুডিও করে ফিরে যাব। এখানে আমাদের টেক্সট যে টাইপ, সেই টেক্সট টাইপের ইনপুট ফিল্ডের মধ্যে আমরা সব রকমের টেক্সট অ্যাড করতে পারি। একবার প্লিজ সবাই মাথায় বুঝে নেন যে ইনপুট টাইপ ইকুয়াল টু যখন আমাদের টেক্সট, তখন সেটা আমাদের সব রকমের টেক্সট অ্যাড করতে সাহায্য করে সেই ইনপুট ফিল্ডটির মধ্যে। এখানে আমরা দেখব যে আমরা যা খুশি অ্যাড করি সেটাই আমাদের এখানে লেখা চলে আসছে। একবার এটুকু আমাকে বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমরা নেক্সট অ্যাট্রিবিউটের দিকে এগোতে পারি। স্যার রিপিট, ওকে স্যার রিপিট করব, অবশ্যই করব, কোনো অসুবিধা নেই। অনেকেই বুঝতে পেরেছেন, ওকে। আর একবার, আচ্ছা, যারা আর একবার বলছেন তাদের জন্য আমি আর একবার রিপিট করে দিচ্ছি। ওকে। তো ইনপুট ফিল্ড আমরা আরেকবার জেনারেট করব, করে আমরা দেখব যে টাইপ ইকুয়াল টু টেক্সট মানে কি। আমরা একবার আমাদের এমটি কোডটি অথবা ইনপুট ফিল্ডটিকে একবার আমরা ডিলিট করলাম, করে আমরা সেভ করলাম। করার আমাদের লাইভ সার্ভারে গিয়ে দেখলে আমাদের এখানে কোনো ইনপুট ফিল্ড নেই। যারা এতক্ষণ খেয়াল করছিলেন তারা হয়তো দেখবেন যে এখানে একটা ইনপুট ফিল্ড এতক্ষণ দেখাচ্ছিল, কিন্তু সেটা এখন নেই। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব, গিয়ে সিম্পলি টাইপ করব INPUT। লেখার পর আমরা সিম্পলি একবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে আমাদের সামনে একটা ইনপুট ফিল্ড অথবা ইনপুট ট্যাগ চলে আসবে। ইনপুট ট্যাগের মধ্যে আমাদের একটা টাইপ ইকুয়াল টু টেক্সট বলে একটা অ্যাট্রিবিউট থাকবে। তো এই টাইপ ইকুয়াল টু টেক্সট অ্যাট্রিবিউটটির অর্থ কি? টাইপ ইকুয়াল টু টেক্সট, এটার অর্থ হলো আমরা এই যে ইনপুট ফিল্ডটি আমরা পেলাম, এটার মধ্যে আমরা সব ধরনের টেক্সট আমরা লিখতে পারি। তো ইনপুট ফিল্ডকে যারা ভাবছেন যে ইনপুট ফিল্ড দিলেই আমাদের সব কাজ মিটে যায়, তো এমনটি নয়। ইনপুট ফিল্ডটিকে আমাদের অ্যাকচুয়ালি যে ডেটা আমরা এর মধ্যে দিই, সেটাকে আমাদের হ্যান্ডেল করার জন্য জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়। তো ইনপুট ট্যাগ একটা জাভাস্ক্রিপ্ট অনলি ট্যাগ। তো এটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই এর ভ্যালুটিকে আমরা রিড করে থাকি। সেটাতে আমরা পরে আসবো যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। তো আপাতত আমরা দেখব টাইপ ইকুয়াল টু টেক্সট কথার অর্থ।
টাইপ ইকুয়াল টু টেক্সট, আমি যেমন বললাম এটা আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে অথবা ইনপুট ট্যাগের মধ্যে আমাদের সব রকম টেক্সট অ্যাড করতে সাহায্য করে, যেমনটি আমরা এখন এখানে দেখছি। তো এর মধ্যে আমাদের সিম্বল, আমাদের নাম্বার, এর মধ্যে আমাদের ওয়ার্ড অথবা ক্যারেক্টার, আমরা সব কিছুই অ্যাড করতে পারি। তো আশা করি এবার সবার ক্লিয়ার। তো এবার একবার শেষবারের মতো আমি জিজ্ঞেস করবো যে সবার ক্লিয়ার কিনা, তো তারপর আমরা নেক্সট এগোবো। ওকে, সবার আশা করি ক্লিয়ার। তো লেটস গো, আমরা এবার নেক্সট একটা অ্যাট্রিবিউটকে দেখব। সেটা দেখার জন্য আমরা ফিরে আসবো আবার আমাদের স্লাইড শোতে অথবা প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনে আমরা ফিরে এসে দেখব কি, ফার্স্ট আমাদের টাইপ অথবা ইনপুট ট্যাগের টাইপ ইকুয়াল টু আছে, যদি আমার কার্সারটি একবার ফলো করেন, ইনপুট টাইপ ইকুয়াল টু আছে বাটন। এই ইনপুট ট্যাগটির মানে এবার আমরা একটু বুঝবো, সেটা বোঝার জন্য আমরা চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে। এখানে এসে আমি এই ট্যাগটিকে এখানেই রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি আর একটা ইনপুট ট্যাগ বানাবো। তো তার জন্য সিম্পলি আপনারাও এটাই করুন, ইনপুট লিখুন, লিখে এন্টার। এন্টার লেখার পর আমাদের যে টেক্সট বলে যে এখানে লেখা অ্যাট্রিবিউটের ভ্যালু, সেটাকে এবার আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা কি নাম দেবো স্যার? আমরা ভ্যালু দেব বাটন, BUTTON। আর একবার দেখবেন যে আমরা ইনপুট একটা ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে গিয়ে আমরা টাইপ ইকুয়াল টু দিলাম বাটন। বাটন দেওয়ার পর আমরা কি দেখব? আমরা কোডটিকে সেভ করেছি, একবার মেক শিওর করবেন আপনারা কোডটিকে সেভ করুন। করার পর আমরা যখন আমাদের ট্যাবে ফিরে আসব, এসে আমরা যখন আমরা আমাদের কোডে যাব, সরি আমাদের আউটপুট স্ক্রিনে যাব, সেখানে গিয়ে দেখব কি এখানে একটা বাটনের মতো দেখাচ্ছে, যেমনটা আমরা আগের দিন বাটন ট্যাগ ইউজ করার সময় দেখেছিলাম, যখন সেটার মধ্যে কোনো কন্টেন্ট ছিল না। অর্থাৎ আমরা যখন বাটন ট্যাগের মধ্যে থেকে আমরা কোনো কন্টেন্ট ছড়িয়ে দিয়েছিলাম, একবার আবার দেখবেন আমি বাটন ট্যাগের মধ্যে থেকে সাবমিট বলে যে লেখাটা, সেটা একবার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমি কোডটিকে সেভ করলাম। করার পর আমি যখন ফিরে আসব, তখন দেখব আমাদের সামনে একটা ছোট বাটন জেনারেট হয়েছিল। সেরকমই ইনপুট ইকুয়াল টু যখন আমরা বাটন দিচ্ছি, বাটন দেওয়ার সাথে আমাদের একটা খালি বাটন জেনারেট হয়ে গেছে। তো আমি একবার, যাতে আমাদের কোনো কনফিউশন না হয়, আমি আবার যেমন ছিল কোড সেমনই করে দেব। করে দেওয়ার পর আমরা আবার আমাদের আউটপুট স্ক্রিনে ফিরে যাব। ফিরে গিয়ে আমরা দেখব এখানে একটা ইনপুট ফিল্ড, তার সাথে একটা বাটন জেনারেট হয়েছে। স্যার এই বাটনটা কিসের জন্য আসলো? স্যার এটা আসার একটাই কারণ, কারণ আমরা ইনপুট, এই ইনপুট ট্যাগে টাইপ ইকুয়াল টু আমরা বাটন করেছি। তো হ্যাঁ, যাদের মনে প্রশ্ন ছিল, তো আমরা ইনপুট ফিল্ডকে বাটন হিসেবেও ইউজ করতে পারি। এটা অতটা বেশি ইউজ হয় না, তার জন্য আমাদের বাটন ট্যাগ রয়েছে, কিন্তু এটা একটা ফান জিনিস, সেই জন্য আমি এটাকে দেখিয়ে দিলাম। তো এবার আপনারা ভাববেন যে স্যার আমরা তো কালকে বাটন ট্যাগের মধ্যে কন্টেন্ট অ্যাড করেছিলাম, তার জন্যই তো আমাদের বাটন ট্যাগে এমন সাবমিট বলে লেখা আসছিল। তো এর মধ্যে আমরা কোথায় কন্টেন্ট অ্যাড করব? ইনপুট ট্যাগের তো কোনো এন্ডিং ট্যাগ নেই, তাহলে কি আমরা বাইরে টাইপ করব? চলুন একবার বাইরে টাইপ করে দেখি যে আমাদের কি আসে। আমরা ইনপুট ট্যাগের বাইরে একবার টেক্সট লিখলাম, লিখে আমরা ফিরে যাব আমাদের স্ক্রিনে। তো স্যার দিস ইজ উইয়ার্ড, এটা খুবই অবাকজনক। এখানে আমাদের যা লিখলাম সেটা তো আমার বাটনের বাইরে আসছে। কেন আসছে স্যার? কেননা ইনপুট যে আমরা টাইপ ইকুয়াল টু বাটন করেছি, স্যার ওটার অ্যাকচুয়ালি এন্ডিং ট্যাগ নেই বলে এইচটিএমএল আমাদের ভাবছে এটা আমরা এইচটিএমএল এর বডির মধ্যে অ্যাড করছি। তো সেটাই আমরা আরেকবার দেখব। আমরা যখন বাটনের বাইরে কোনো টেক্সট অ্যাড করছি, সেটা আমাদের তো বাটনের মধ্যে আসার কথা ছিল, কিন্তু স্যার ওটা তো বাইরে আসছে। কেন? কারণ এইচটিএমএল আমাদের এটাকে বডির মধ্যে ধরছে। তো প্লিজ একবার আমাকে জানান এইটুকু কাদের ক্লিয়ার, তাহলে আমি নেক্সট যাব, না হলে আমি আবার রিপিট করব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, একদম ক্লিয়ার স্যার, ওকে। ইমেজের পাশে বক্সটা কি সেম? ইমেজের পাশে বক্স, স্যার আপনি কি বাটনের কথা বলছেন ইমেজের পাশে? না স্যার, এটা একটা বাটন ট্যাগ। আর আমরা এটা যেটা জেনারেট করলাম, আমার কার্সারটি একবার দেখবেন, এটা একটা ইনপুট ফিল্ড, সেটাকে আমরা বাটনের মতো দেখাতে চাচ্ছি।
তো আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা এগিয়ে যাব ওই বাটন, খালি যে বাটন, কালকের বাটনটাও কি সেম? না স্যার, কালকের বাটনটি সেম না। একটা ইনপুট ফিল্ড অথবা একটা ইনপুট ট্যাগ আর একটা আমরা স্পেশাল বাটন ট্যাগ আমরা ইউজ করছি। চলুন এবার আমরা দেখব ওই খালি বাটনের মধ্যে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারি। তো যারা এইটুকু করে ফেলেছেন, কংগ্রাচুলেশনস। এবার আমরা এগিয়ে যাব নেক্সট ফেজ, যার মধ্যে আমরা একটা কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করব, যেটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড নিজের থেকে আমাদের প্রোভাইড করে না। এখানে আমরা সিম্পলি দেখছি যে আমাদের টাইপ ইকুয়াল টু বাটন করা রয়েছে। এবার বাটনের যে কোনো নাম আমরা দিতে পারি, সেটা করার জন্য আমরা কি করতে পারি স্যার? তার জন্য একটা অ্যাট্রিবিউট হয়, তার নাম হলো ভ্যালিউ। আর একবার দেখবেন অথবা একবার মনে করে নিন যে একটা অ্যাট্রিবিউট হয়, সেটা হলো ভ্যালিউ। সেই ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইনপুট ট্যাগ, যেটা টাইপ বাটন, আর একবার বলি, যে ইনপুট ট্যাগের টাইপ ইকুয়াল টু বাটন, সেই ট্যাগে আমরা ভ্যালু প্রোভাইড করে সেই বাটনের মধ্যে আমরা টেক্সট অ্যাড করতে পারি। তো আমরা কথা দিয়ে শুধু বুঝবো না, আমরা কোড করেও বুঝবো। তো লেটস গো। আমরা সিম্পলি লিখবো ভ্যালু, যেমনটা আমরা হয়তো কিছুদিন আগেও করেছিলাম কোনো ট্যাগের মধ্যে। তো আমরা লিখবো ভ্যালু। ভ্যালু লেখার পর আমি যখন এন্টার প্রেস করব, আমাদের সামনে সেম সেম সিনট্যাক্সে অথবা সেম ভাবে একটা অ্যাট্রিবিউট জেনারেট হয়ে যাবে। আর একবার দেখবেন, আমি ট্যাগের মধ্যে একবার মেক শিওর করবেন আপনারা যেন এই গ্রেটার দ্যান চিহ্নর মধ্যে গিয়ে লেখেন। তো অনেকে আমাকে কোয়েরি করেছিল, স্যার আমার অ্যাট্রিবিউটটি আসছে না। অনেকেই এই চিহ্নটির বাইরে গিয়ে অ্যাট্রিবিউটটি লিখছিলেন, সেই কারণেই ওটা আসছিল না। তো আমরা টাইপ ইকুয়াল টু বাটন, তার যে কোটেশন এবং যে গ্রেটার দ্যান চিহ্ন, তার মাঝে গিয়ে আমরা লিখব ভ্যালু, VALUE লিখে আমরা একবার এন্টার প্রেস করব। করার পর আমাদের একটা অ্যাট্রিবিউট জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে গিয়ে লিখব ক্লিক মি, অথবা যা খুশি আপনারা দিতে পারেন। ক্লিক মি লেখার পর আমরা একবার কোডটিকে সেভ করব। সেভ করার পর আমরা ফিরে যাব আমাদের আউটপুট স্ক্রিনে। এবার আমরা গিয়ে দেখব এখানে আমাদের বাটন ট্যাগের মধ্যে, সরি এটা একটা ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের মধ্যে আমাদের ক্লিক মি বলে লেখাটা চলে এসেছে। তো যারা এইটুকু করে ফেলেছেন তারা একবার আমাকে জানাবেন, তাহলে নেক্সট আমরা এগোতে পারি। ওকে, ডান ডান ডান। ওকে, অনেকেই করে ফেলেছেন, থ্যাংক ইউ। সাথে সাথে কোড করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, ইউজিং বাটন ট্যাগ অর ইনপুট ট্যাগ? স্যার, বাটন ট্যাগ ইউজ করা বেশি সেন্স বানায়, কেননা ইনপুট ট্যাগ দিয়ে এইভাবে বাটন জেনারেট করা আর স্পেশাল বাটন ট্যাগ দিয়ে আমরা যেভাবে বাটন, যেহেতু আমাদের একটা সেমান্টিক ট্যাগ, তো বাটন দিয়েও আমরা ওটা করতে পারি। দাদা লেট হয়ে গেল, রেকর্ডেডটা পাবো। দাদা লেট হয়ে গেল, রেকর্ড স্যার স্প্যাম। ওকে, রেকর্ডেড স্যার পাওয়া যাবে না, এটা আমাদের লাইভই চলবে। তো প্লিজ কেউ রেকর্ডিং চেয়ে নিজেকে লজ্জা দেবেন না। তো লেটস গো, আমরা এগোতে পারি। ভ্যালু অটোমেটিক্যালি জেনারেট করছে স্যার, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার জেনারেট করে দেবে, বাকি আমাদের ম্যানুয়ালিও করতে হয়। আমার ক্ষেত্রে যেমন ম্যানুয়ালি আমার করতে হলো, অনেকের ক্ষেত্রে ওটা ম্যানুয়ালি আসে না, সরি অটোমেটিক আসে না। তো আমরা দেখলাম কিভাবে একটা ইনপুট ফিল্ডকে আমরা বাটন হিসেবে শো করতে পারি। তো এবার আমরা আবার আমাদের পিপিটিতে ফিরে যাব। ফিরে গিয়ে আবার একটি নতুন অ্যাট্রিবিউট দেখব, অথবা নতুন একটি ভ্যালু দেখব। এবার সেকেন্ড যে অ্যাট্রিবিউটের ভ্যালু, সেটা হলো আমাদের ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স। এবার সবাই হয়তো কোনো না কোনো ওয়েবসাইটে গিয়ে দেখেছেনই যে কোনো টার্মস এন্ড কন্ডিশনসের যদি কোনো পেজ থাকে, সেখানে গিয়ে আমাদের একটা অ্যাকসেপ্টেন্সের জন্য আমাদের একটা ক্লিক করতে হয় অথবা একটা বক্সকে চেক করতে হয়। তো সেই টার্মস এন্ড কন্ডিশনসের চেক বক্স যে আমরা ইউজ করি ওয়েবসাইটের মধ্যে, সেটা আনার জন্য আমাদের কি করতে হয়? সেটা আনার জন্যও আমরা ইনপুট ট্যাগই ইউজ করে থাকি। আর একবার বলি, যে যারা ওয়েবসাইটে গিয়ে টার্মস এন্ড কন্ডিশনস অথবা কোনো ক্লিকেবল কোনো চেক বক্সে গিয়ে যদি আপনারা চেক করে থাকেন, তাহলে সেটা আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স দিয়েই করি।
তো আসুন একবার আমরা দেখে নিই। ইনপুট এবার আমাদের চেকবক্স। তো আমরা সিম্পলি আবার সেম কাজ করব, ইনপুট লিখব, লেখার পর আমরা এন্টার প্রেস করব, করার পর আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা এমএট এভিয়েশন বলে এটাকে, তো আমরা টেমপ্লেট বলবো, তো এটা আমাদের জেনারেট করে দেবে। দেওয়ার পর আমরা টেক্সটটিকে মুছে আমরা করব চেক বক্স, CHECK BOX, চেক বক্স। আর একবার দেখবেন, একবার মিলিয়ে নেবেন আমাদের যে ইনপুট আছে তার টাইপ এবার আমি দিয়েছি চেক বক্স। চেক বক্স দেওয়ার পর আমরা যখন আমাদের আউটপুট স্ক্রিনে ফিরে যাব, সেখানে গিয়ে আমরা কি দেখব? আমরা দেখব যে বাটনটিকে আমরা রেখেছিলাম তার পাশে একটা ছোট চেক বক্স আমাদের চলে এসেছে। একবার সবাই ট্রাই করবেন, ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। সো প্লিজ আমি ইনসিস্ট করব সবাই একবার ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান যে স্যার আমার এইটুকু হয়েছে। আমি চ্যাট বক্স একবার ওপেন করে দিচ্ছি, যদি কারোর অসুবিধা হয়ে থাকে আমাকে আরেকবার বলুন, আমি আবার চেষ্টা করব এক্সপ্লেন করার। তো আশা করি সবাই ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স এটাকে আনতে পেরেছেন। তো আমি এবার এগিয়ে যাব। তো এখানে আমাদের যে চেকবক্সটা আসলো, তো আমি এক কাজ করি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, সেই কারণে আমি আগের কিছুটা কোড আমি মুছে দিচ্ছি, যার ফলে আপনাদের হয়তো এই আজকের কোডটা দেখতে একটু সুবিধা হবে। এখানে আমি সিম্পলি গিয়ে আমি কমেন্ট আউট করে দিই কিছুটা, তাহলে আপনাদের পরিষ্কার হবে দেখাটা। ওকে, তো আমাদের কিছুটা কোড আমরা কমেন্ট আউট করে দিয়েছি। এবার কমেন্ট আউট করার মানে আপনারা হয়তো বুঝবেন স্যার কমেন্ট আউট করার মানে কি। তো কোডিং এর ভাষায় কমেন্ট আউট করার মানে এটা আমাদের HTML আমাদের ওটাকে ইগনোর করে দেবে। কমেন্ট আমাদের যা থাকে আমাদের কোডের মধ্যে সেগুলোকে আমাদের HTML বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের সেটা ইগনোর করে দেয়। তো আমি সেটাই পরে আসবো, যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে শেষে বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। নেক্সট আমরা চলে আসবো আমাদের চেক বক্সের দিকে। চেক বক্সে এসে আমরা যে চেক বক্সটিকে জেনারেট করেছিলাম সবাই একবার মিলিয়ে নেবেন, ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স। এটা জেনারেট করার পর আমরা আমাদের আউটপুট স্ক্রিনে এসে দেখব ছোট্ট একটা চেক বক্স আমাদের জেনারেট হয়ে গেছে। এর ভেতর গিয়ে যদি আমরা ক্লিক করি আমরা দেখব একটা টিক মার্ক আসছে, মানে আমাদের চেক বক্স ফুললি ফাংশনাল, আমরা এটাকে ইউজ করতে পারি। ইনপুট ট্যাগ যেহেতু আমি বললাম এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়, তো এগুলো এক একটা ভ্যালু আমাদের দেয়, যার ফলে আমরা বুঝতে পারি যে কোনো ইউজার সেটিকে চেক করেছে কি না। সেটা জাভাস্ক্রিপ্টের সেকশনে আপনারা ভালো করে বুঝবেন। তো আপাতত আমি ফ্রন্ট এন্ডের ফ্রন্ট এন্ড দেখানোর জন্য এটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যদি আবার ক্লিক করি এটা আমাদের খালি হয়ে যাবে, আবার যদি ক্লিক করি এটা আমাদের আবার টিক দেখাবে, অর্থাৎ এটা আমাদের চেকড। তো এটা আমাদের সিম্পলি চেক বক্স। এবার আমাকে বলুন যে আপনারা বুঝতে পেরেছেন কোনো রিয়াকশন বা কোনো কমেন্টের মাধ্যমে, তাহলে আমি বুঝতে পারি। এরকম আমরা অনেকগুলি আমাদের ইনপুট ফিল্ড দেখব। তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমি আপনাদের যথাসম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করব। চেকবক্সে নিচে নামাবো কিভাবে স্যার? ওটাকে আপনি কোনো বিআর ট্যাগ ইউজ করতে পারেন, অথবা সিএসএস দিয়েও আপনি করতে পারেন যদি আপনি জেনে থাকেন। তো বিআর ট্যাগ একটা ট্যাগ হয়, সেটা আমি ইউজ করি না, কেননা ওটা একটা বেস্ট প্র্যাকটিস না। স্যার মারাত্মক লাগছে, থ্যাংক ইউ স্যার। রেপ্লিটে রান প্রেস করলে কাজ করছে না স্যার, হতে পারে কোনো ইস্যু আসতেই পারে। তো আমি এই জন্য রেপ্লিট রেকমেন্ড করি না, কেননা ওটা একটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট দেয়, ওখানে যে কোনো ইস্যু আসতেই পারে। ইনপুট ট্যাগে হ্যাঁ স্যার দেওয়া যায়, যে আনলিমিটেড ওয়ার্ড আমরা ওখানে আমরা মিন অথবা ম্যাক্স দিয়ে আমরা ওটাকে লিমিট করতে পারি। তো সেটাতেও আমরা পরে আসবো, আপাতত আমরা ইনপুট ফিল্ডগুলোকে একবার আমরা দেখে নিই কত ধরনের ইনপুটের টাইপ হয়। ওকে ওকে, সবার আশা করি ক্লিয়ার। তো এবার আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা দেখব একটা নতুন ইনপুট ফিল্ডের টাইপ, সেটা হলো আমাদের কালার। তো আমি একবার স্লাইড শোটা বড় করছি, আপনারা একবার আমার মাউসের কার্সারটি ফলো করবেন। এখানে গিয়ে দেখব আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু কালার। যারা একবার লিখে নিচ্ছেন তারা এটাকে লিখেও নিতে পারেন, অথবা একবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় কোন টাইপ আমাদের ইউজ করতে হয়। তো এটা এই ছবিটা আমি আপনাদের খাতিরেই রেখেছি, কেননা সবকিছু মনে রাখা পসিবল না। আপনারা গুগলে গিয়েও এই ছবিটাকে সিম্পলি পেয়ে যেতে পারেন। তো এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ইনপুট টাইপের দিকে, সেটা হলো আমাদের টাইপ ইকুয়াল টু কালার। তো টাইপ ইকুয়াল টু কালার বলতে স্যার আমরা কি বুঝি?
আসুন আমরা নিজে হাতে কলমে দেখে নিই। তো আমরা সিম্পলি আবার, সরি ক্যাপস লক ছিল, তো আমি সিম্পলি গিয়ে ইনপুট লিখবো। ইনপুট লিখে একবার আমি যখন আবার এন্টার প্রেস করব, আমাদের টেক্সট দেবে টাইপ ইকুয়াল টু, আমরা সেটা চাই না, আমরা সেটাকে একবার মুছে দেব। মুছে দিয়ে আমরা লিখবো সিম্পলি কালার, COLOR। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সাল কালারের স্পেলিং, এটাকে আমরা কোডের ভেতর ইউজ করে থাকি। অনেকে আবার COLOURও লিখে থাকেন, তো ওটা প্লিজ করবেন না, ওটা HTML ইগনোর করে দেবে। তো একবার মেক শিওর করবেন COLOR আপনারা লিখতে। তো এটা লিখলেই আপনাদের ইনপুট ফিল্ডটি শো হবে। নেক্সট আমরা আমাদের আউটপুট স্ক্রিনে আসবো, তার আগে একবার ভালো করে দেখে নেবেন আমরা কি করলাম। আমরা একটা ফাঁকা ইনপুট ফিল্ড জেনারেট করলাম, তার মধ্যে গিয়ে আমরা টাইপটিকে, যেটা আমাদের টেক্সট ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে করলাম COLOR অর কালার। তো কালার আমাদের ইনপুট ফিল্ডে টাইপ দেওয়ার পর আমরা যখন এটাকে সেভ করব, সেভ করার পর আমরা যখন আমাদের কোডে ফিরে আসব, তো দেখবো আমাদের একটা চেক বক্সের পাশে একটা কালারের, একটা ব্ল্যাক কালারের একটা বক্স আমাদের সামনে চলে এসেছে। আমাকে একবার বলুন এটা আপনাদের সবার আসছে কিনা। রেপ্লিট যারা ইউজ করছেন তাদের হয়তো প্রবলেম হতে পারে, হ্যাঁ এটা ইস্যু হয়, কিন্তু যারা ভিজুয়াল স্টুডিও করে আছেন তারা একবার আমাকে জানাবেন যে স্যার এটা আমরা পেরেছি, আমাদের এটা আসছে। ইয়েস আসছে, ওকে। তো আশা করি যারা করছেন তাদের সবার আসছে। দাদা কালারটা কি চেঞ্জ করা যাবে? একদম করা যাবে, আমি সেটাই দেখাবো। আপনারা একবার বক্সে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি কালার পিকার চলে আসবে। প্লিজ একবার দেখবেন, যখন আমরা এমন একটি বক্স আমাদের সামনে আসছে, এখানে গিয়ে আমরা যদি একবার মাউস দিয়ে ক্লিক করি, সেখানে দেখব আমাদের সামনে একটি কালার পিকার চলে এসেছে। এই কালার পিকারটি এইভাবেই কাজ করে, আমাদের HTML5 এটাকে নেটিভলি সাপোর্ট করে। সেই কারণেই আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা কোডের মাধ্যমে কি করে আমরা একটা কালার পিকার আমরা জেনারেট করে ফেলেছি। তো আশা করি সবাই এটা দেখে একটু মজাই পেয়েছেন। তো আমরা এটাকে দেখব যে আমরা কিভাবে কালার পিক করব। এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। তো এখানে গিয়ে আমি যদি কোনো কালারের পরে হভার করে সেখানে গিয়ে যদি ক্লিক করি, সেই কালারটি আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা RGB ভ্যালু পেয়ে যাব। তো এটাতে আমি পরে আসব, এটাকে বোঝাতে গেলে আমার একটু এক্সপ্লোর করতে হবে, সরি আপনাদের ভালো করে এলাবোরেটলি বোঝাতে হবে। তো আপনাদের এটা আমি পরে বুঝিয়ে দেবো। তো আপাতত আমরা যখন ইনপুট টাইপ ইকুয়াল টু কালার করলাম, আমাদের সামনে চলে আসলো একটা কালার এর বক্স। সেখানে গিয়ে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি কালার পিকার চলে আসলো। কালার পিকারে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার এখানে আমরা জেনারেট করতে পারি। যারা এজ ইউজ করছেন তাদের হয়তো ইন্টারফেসটা অন্যরকম আসতে পারে, যারা ক্রোম ইউজ করছেন তাদের ম্যাক্সিমাম এরকমই আসবে। এখানে গিয়ে আমরা যে কোনো কালার আমরা ইচ্ছা মতো জেনারেট করতে পারি। এখানে আমরা RGB ভ্যালুও পেয়ে যাব। যারা অলরেডি জানেন RGB ভ্যালু কি, তারা হয়তো বুঝে যাবেন যে RGB ভ্যালু কি করে কাজ করে। এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার কোডও আমরা জেনারেট করতে পারি, HSL অথবা হেক্স, যেটা আমাদের ওয়াইডলি ইউজ হয় আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে। তো আমরা এখান থেকে হেক্স কোডও জেনারেট করতে পারি। এখান থেকে আমরা কালার পিকও করতে পারি। তো এটুকু যাদের ক্লিয়ার, প্লিজ আমাকে আরেকবার বলুন যে আপনাদের এই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছিলেন। নিজেরা একবার প্লিজ ট্রাই করবেন, তাহলে আপনাদের বেশি ভালো ক্লিয়ার হবে। আমি আরেকবার বলবো, প্লিজ যারা ট্রাই করছেন তারা করুন, যারা করছেন না তারা একবার চেষ্টা করুন এটাকে ট্রাই করার, তাহলেও আপনারা ভালো করে বুঝবেন। MS এজেও এখন সেম কালার আসছে। হ্যাঁ স্যার, MS এজেও সেম কালার আসবে, কারণ ওটা ক্রোমিয়াম বেসড হয়ে গেছে এখন। তো ওটা ব্যাকএন্ডে ক্রোমই চলে, তো ওটাও সেম আসার কথা। দাদা আমার কালার আসছে না, আপনি একবার কোডটা ঠিক করে মিলিয়ে নেবেন যে আপনার কালার কোড কেন আসছে না। নর্মাল বক্স এসেছে, আপনি একবার টাইপ ইকুয়াল টু কালার করুন, এমন আমি যেমন করেছি টাইপ ইকুয়াল টু কালার, তাহলে আপনার ওটা আসবে। না হলে পসিবিলিটি খুবই কম আসার। আর কালারের স্পেলিংটা সবাই মনে করে COLOR করবেন, তাহলে ওটা হবে। স্যার চেকবক্স অটো সিলেক্টেড কিভাবে রাখা যায়? ওখানে চেকড বলে একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা দিয়ে দিলে অটোমেটিক চেক থাকে। সেটাতে আমি পরে আসবো চেকবক্স কি করে চেক করতে হয়। তো ওটা একটু অ্যাডভান্স লেভেল, ওটা কিছু কিছু এক্সট্রা আমাদের অ্যাট্রিবিউট থাকে, ওগুলোকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করি। তো ওটা আমি এখন ওই জন্য দেখাইনি। দারুণ হচ্ছে বস, থ্যাংক ইউ স্যার। চলুন আমরা এগিয়ে যাই। এরকম অনেক রকম আমাদের ইনপুট ফিল্ড আছে, যেটা আমরা এক্সপ্লোর আজকে করব। কালার যারা আপাতত দেখলেন তারা একবার মেক শিওর করবেন আপনাদের সবকিছু ঠিকঠাক আসছিল। তাহলে আমি এবার এগিয়ে যাই আমাদের নেক্সট ইনপুট টাইপের দিকে। সেটা হলো আমাদের টাইপ ইজ ইকুয়ালস টু ডেট। আমরা আরেকবার মিলিয়ে নেব, টাইপ ইকুয়াল টু ডেট। আমার কার্সারটি সবাই ফলো করুন, ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু ডেট। চলুন এবার এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে ইমপ্লিমেন্ট করি। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসবো।
আসার পর আমরা একটু স্পেস দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমরা লিখবো INPUT, লেখার পর আমরা এন্টার প্রেস করব, করার পর আমাদের টেক্সট আসবে, সেটাকে আমরা মুছে দেব। দেওয়ার পর আমরা লিখব DATE অর ডেট। ডেট লেখার পর আমরা কন্ট্রোল এস প্রেস করব, মানে আমাদের কোড সেভ। এবার আমরা আমাদের ক্রোমে ফিরে যাব। যাওয়ার পর আমরা আমাদের আউটপুট স্ক্রিন যখন দেখব, আমাদের কালার পিকারের পাশে আমরা দেখব একটা ডেট, মান্থ এবং ইয়ার বলে একটা ইনপুট ফিল্ড চলে এসেছে। এটা দেখে হয়তো আপনারা রিলেট করতে পারবেন যে অনেক ওয়েবসাইট এমন থাকে যেখানে আমাদের বার্থ ডেট দিতে হয়, সেই কারণে সেখানে আমাদের ইনপুট ফিল্ডটা এমনই দেখতে লাগে। তো এখানে আমরা এভাবেও বার্থ ডেট ইনপুট করতে পারি। আমার বার্থ ডেট হলো 20/12/2002। তো এইভাবে দিয়ে আমি এখান থেকে দেখতে পারি, অথবা আমরা ম্যানুয়ালিও এখান থেকে ক্যালেন্ডার একটা আমরা বের করতে পারি। আর একবার দেখবেন এখানে যে ছোট্ট ক্যালেন্ডারের আইকনটা আছে, আমি একবার আপনাদের জন্য জুম করে দেখাই। ছোট্ট যে ক্যালেন্ডারের আইকনটি আছে আমাদের ইনপুট ফিল্ডের শেষে, সেটাকে যদি আমরা একবার হভার করি, মাউস হভার করলে আপনারা দেখবেন শো ডেট পিকার বলে একটা আমাদের প্রম্পট আসছে। সেটাকে আমরা একবার যখন ক্লিক করব, আমাদের সামনে চলে আসবে আমার বার্থ ডেট যেটা আমি ইনপুট করেছিলাম। এখানে গিয়ে আমরা ইয়ার অথবা মান্থ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ইয়ার অথবা বিভিন্ন মান্থ আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তো আশা করি এটুকু আপনারা দেখতে পাচ্ছেন, নিজেরা একবার ট্রাই করে দেখবেন, তাহলেই আপনারা ভালো বুঝতে পারবেন। আমাকে একবার জানান যে স্যার বুঝে গেছি, আমি এটুকু করতে পেরেছি। তো আমি নেক্সট আমাদের টাইপে এগোই। সবাই আশা করি মজা পাচ্ছেন, এতগুলো ইনপুট ফিল্ড আমরা এক্সপ্লোর করব। তো এবার আপনারা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাবেন, তো প্লিজ মেক শিওর করবেন সবকিছু একটু মন দিয়ে দেখার, তাহলেই আপনারা বুঝে যাবেন। ডান ডান, ওকে, সবাই আশা করি বুঝে গেছেন। ডান স্যার, আমার আইডি এবং নেম অ্যাট্রিবিউট অটোমেটিক্যালি চলে এসেছে সব ট্যাগে। ওকে, দ্যাটস গুড। ওটা ভিজুয়াল স্টুডিও কোড কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করে দেয়, তো আমার ক্ষেত্রে আসছে না, আপনার ক্ষেত্রে আসতে পারে। আইডি এবং নেম ওটা ইনপুট ফিল্ডে দিয়ে দেয়, লেবেলেও থাকে। তো বাই দ্য ওয়ে, চলুন আমাদের ক্লাসের মোটিভ থেকে সরলে হবে না, আমরা এবার এগিয়ে যাব আমাদের ডেট এবং অন্যান্য বিভিন্ন টাইপের দিকে। আমরা এভাবে দেখলাম যে এতক্ষণ আমরা কি করলাম, আমরা তিনটে ইনপুট ফিল্ড দেখলাম। সেটা হলো আমাদের চেকবক্স, সরি তার আগে দেখেছি আমরা আমাদের ইনপুট ফিল্ড যেটাকে আমরা বাটন হিসেবে ইউজ করেছি। নেক্সট আমরা দেখলাম আমাদের চেকবক্স, নেক্সট আমাদের দেখলাম আমাদের কালার পিকার, নেক্সট আমাদের আসলো আমাদের ওন অথবা আমাদের নিজের ডেট পিকার অথবা আমাদের ইনপুট ফিল্ড, যেটা আমাদের ডেট চুজ করতে সাহায্য করে। তো চলুন এবার আমাদের নেক্সট টাইপের দিকে এগোই, সেটা হলো আমাদের ইমেল। একবার আমার মাউসের কার্সারটি দেখবেন, আমি যেখানে হভার করছি মাউসটি, সেখানে দেখবেন ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু ইমেল বলে একটা টেক্সট আমাদের আছে। এটা একটা ট্যাগ যার টাইপ অর যার অ্যাট্রিবিউটের ভ্যালু হলো ইমেল। তো ইমেল ট্যাগ আমাদের, সরি ইমেল অ্যাট্রিবিউট আমাদের কি করে, তো ইমেল ভ্যালু যে অ্যাট্রিবিউটে থাকে সেটা আমাদের কি করে সেটা আমরা এখনই দেখব। চলুন আমরা একটা আবার ইনপুট ফিল্ড জেনারেট করে নিই। তার জন্য টেক্সটটিকে মুছবো, মুছে আমরা লিখব ইমেল। একবার মেক শিওর করবেন যেন ইমেলটা লেখা এমনই হয়, EMAIL। ইমেল লিখে যখন আমরা কন্ট্রোল এস করব, সেভ করব কোড, সেভ করার পর আমরা যখন আমাদের ভিজুয়াল ক্রোমে ফিরে যাব, ফিরে গিয়ে দেখব আমাদের এখানে সেম প্রথম টেক্সট টাইপের মতো একটি ইনপুট ফিল্ড জেনারেট হয়ে গেছে। তাহলে স্যার ইমেল টাইপ এবং টেক্সট টাইপ কি সেম? আপনাদের জন্য আরেকবার আমি দেখিয়ে দিই। আমাদের যে টেক্সট ইনপুট ফিল্ডটি ছিল সেটা আমাদের যেমনটি আমাদের দেখাচ্ছে তেমনটি ইমেল টাইপের ইনপুট ফিল্ডটিও দেখাচ্ছে। তো স্যার এটার তাহলে কি কোনো ডিফারেন্স নেই? ডিফারেন্স স্যার অবশ্যই আছে। এটার ডিফারেন্স আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এটাকে ফর্ম বলে একটা ট্যাগ থাকে সেই ট্যাগের মধ্যে গিয়ে লিখবো। এটাও জাভাস্ক্রিপ্টের, সরি এটাও HTML এর একটি নেটিভ ফিচার যেটা আমাদের ইমেল ভ্যালিডেট করতে সাহায্য করে। এবার আমরা যদি এখানে গিয়ে যে কোনো টেক্সট লিখে এন্টার প্রেস করি, আমাদের এখানে দেখবেন এটা অ্যাকচুয়ালি একটা এরর দিচ্ছে। সেটা এররটা কেন দিচ্ছে সেটা আমরা বুঝবো। এবার আমরা যখন দেখছি যে এটার মধ্যে আমরা যদি কোনো হাবিজাবি কিছু লিখে এন্টার প্রেস করি, আমরা একবার ফার্স্ট ইনপুট ফিল্ডে একবার দেখে নিই, তাহলে আপনাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে।
তার আগে আমি এক কাজ করব, আগের ইনপুট ফিল্ডগুলোকে আমি একবার কমেন্ট আউট করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। তো একবার আমার সাথে একবার দেখবেন, এটা হলো আমাদের টাইপ টেক্সট, যেটা আমরা ফার্স্টে জেনারেট করেছিলাম। এটা হলো আমাদের টাইপ ইমেল, যেটা আমরা লাস্টে জেনারেট করলাম। এটা টাইপ টেক্সট, এটার মধ্যে কি আমরা যদি কিছু একটা লিখে এন্টার প্রেস করি, একবার সবাই ট্রাই করবেন, যে কোনো হাবিজাবি লিখে একবার এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে আপনার সামনে এমন একটি লাল দাগ আসবে, কিন্তু এই লাল দাগের উপরে আমরা যখন মাউসটিকে হভার করব অথবা এরপরে মাউসটিকে আমরা নিয়ে যাব, তখন দেখবেন আমাদের কোনো প্রম্পট আমাদের সামনে আসবে না। এটাকে বুঝতে আমাদের ফর্ম ট্যাগ জানতে হবে। তো ফর্ম ট্যাগ আমরা যখন শিখবো তখন আমরা এটাকে ভালোভাবে দেখব। তো আমি আপাতত ইমেল যে টাইপটি ছিল সেটার মধ্যে গিয়ে আমি আবার একটু হাবিজাবি কিছু একটা টাইপ করলাম। করার পর এবার যখন আমি এটার পরে মাউস নিয়ে গেছি, তখন দেখবেন আমাদের ব্রাউজার একটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে। সেটা কি ওয়ার্নিং? তো একবার প্লিজ মাউসের নিচে দেখবেন, এখানে কি লেখা, প্লিজ ইনক্লুড অ্যান @সাইন। যে আমাদের সাইনটিকে দিয়েছে ওটাকে বলি আমরা @। সাইনের পরে আমাদের লেখা ইন দা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমাদের HTML আমাদের বলছে এই ফিল্ডটি অনলি ইমেল অ্যাড্রেসের জন্যে। এখানে আমরা যা কিছু টাইপ করে আমরা যদি এন্টার প্রেস করি অথবা যা খুশি টাইপ করি, সেটা আমাদের ভ্যালিডেট অ্যাকচুয়ালি হবে না, অর্থাৎ এটা আমাদের HTML অ্যাকসেপ্ট করবে না। সেই কারণেই এটা একটা ওয়ার্নিং। এটাকে এরার ভেবে কেউ ভুল ভাববেন না, এটা একটা ওয়ার্নিং। সেই ওয়ার্নিং এর জন্য আমাদের এখানে আসছে প্লিজ ইনক্লুড অ্যান ইন দ্য ইমেল অ্যাড্রেস। এখানে আমরা যেটা লিখেছি সেটার লেখার পর আপনারা দেখবেন ইজ মিসিং অ্যান সাইন। তো আমাদের HTML আমাদের দুইবার আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের এখানে কোনো সাইন নেই। চলুন একবার সাইন অ্যাড করে দেখি। সাইন অ্যাড করার পর আমাদের আবার একটি ওয়ার্নিং দিচ্ছে, যে কি বলছে, প্লিজ এন্টার এ পার্ট ফলোইং প্লিজ এন্টার এ পার্ট ফলোইং মানে আমাদের ইমেল অ্যাড্রেস কমপ্লিট নয়। আমাদের ইমেল অ্যাড্রেস সাধারণত কেমন দেখতে লাগে, সেটা হলো এমন একটি কিছু টেক্সট থাকে, তারপর আমাদের সাইন, তারপর gmail.com। এবার লেখার পর আমরা দেখব আমাদের লাল দাগটি চলে গেছে। কেন চলে গেছে স্যার? কেননা আমাদের এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হিসেবে চিহ্নিত হচ্ছে। ইমেল অ্যাড্রেসটিকে যখন আমরা কমপ্লিট করেছিলাম না, যখন আমাদের এমনটি ছিল, আমাদের একটি লাল দাগ দেখাচ্ছিল, সেটা দেখানোর একটাই কারণ, সেটার কারণ আমাদের এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। সেটা যখন আমরা কোনো সাইন প্রোভাইড করলাম, করার পর আমরা যখন কোনো ডোমেনের অ্যাড্রেস দিলাম অথবা gmail.com দিলাম, তখন আমাদের লাল দাগটি চলে গেল, অর্থাৎ আমাদের ওয়ার্নিং গায়েব হয়ে গেল। তো এটা আপনারা একবার চেক করে দেখুন, এটা ইনপুট টাইপ যেটা টেক্সট ছিল সেটার মধ্যে আপনারা পাবেন না, এটা অনলি ইনপুট টাইপ ইমেলে আমরা গিয়ে এই ভ্যালিডেশনটি দেখতে পারবো। এইটুকু যাদের ক্লিয়ার প্লিজ আমাকে একবার বলবেন, তাহলে আমি নেক্সট এগোবো, না হলে আমি আরেকবার এক্সপ্লেন করার চেষ্টা করব। সবার আশা করি ওয়ার্নিংটা দেখাচ্ছিল, তাহলেই আপনারা বুঝতে পারবেন দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তা সেটা দেখেই আপনারা একবার মেক শিওর করবেন যে দুটোর মধ্যে কি ডিফারেন্স। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, সবার আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওটার পরে জি লিখলেও চলে যাবে ওয়ার্নিং, কেননা ওটা অ্যাকচুয়ালি ওইভাবে ভ্যালিডেট করে না যে আপনার জিমেলই লিখতে হবে। ওটার পরে আপনি যে কোনো কিছু লিখে .com .in .cc যা লিখে আপনি কিছু একটা দিন, ওটা আপনার ভ্যালিডেট হয়ে যাবে। ক্রিস্টাল ক্লিয়ার। ওকে সুদীপ বাবু, থ্যাংক ইউ। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ইনপুট টাইপের দিকে। আজকে 8:50 অবধি আমরা ইনপুট টাইপ এক্সপ্লোর করব, করার পর আমরা কিউএনএ সেশনের দিকে যাব। নেক্সট আমাদের ইনপুট টাইপের নাম হলো ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু ফাইল। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনপুট টাইপ। তো এটা একবার সবাই মন দিয়ে দেখবেন, এটার মানে কি। এটা দেখলে আপনারা হয়তো একটু অবাক হবেন যে এটা কিভাবে কাজ করে। তো যারা জানেন না তারা একবার প্লিজ মেক শিওর করবেন, আপনারা একবার মন দিয়ে দেখুন যে ইনপুট টু ফাইল যদি আমরা লিখি তো সেটা আমাদের কি বোঝায়। চলুন একবার আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই। ফিরে গিয়ে আমরা যে ইমেলটুকু লিখেছিলাম সেটা লেখার পর আমরা একটু স্পেস দিই। স্পেস দেওয়ার পর আমরা লিখবো ইনপুট। আবার লেখার পর আমাদের যে টাইপ ইজ ইকুয়ালস টু টেক্সট ছিল
সেটাকে এবার আমরা মুছে দেব। মুছে দিয়ে আমরা লিখব ফাইল, FILE, ফাইল। একবার সবাই মেক শিওর করুন যে আপনারা এটাই লিখছেন, ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু ফাইল। এটা লেখার পর আমরা কোডটিকে যখন সেভ করব, করার পর আমাদের ফিরে আসবো আমাদের ক্রোমের আউটপুট স্ক্রিনে। এখানে এসে দেখব আমাদের একটা নতুন ইনপুট ফিল্ড আমাদের সামনে চলে এসেছে। যারা এটাকে দেখে এক নজরে চিনতে পারছেন তো ভেরি গুড। যারা চিনতে পারছেন না, এটা অ্যাকচুয়ালি আমাদের যদি কোনো ফাইল আপলোড করতে হয় কোনো ওয়েবসাইটের মধ্যে, তো আমরা এই ফাইল টাইপটাকে, সরি, এই ইনপুট টাইপটাকে আমরা ইউজ করে থাকি। এখানে আমরা দেখব একটা চুজ ফাইল বলে একটা আমাদের বাটন দিয়েছে। বাটনের পাশে দেখি লেখা রয়েছে নো ফাইল চুজেন, মানে আমাদের কোনো ফাইল চুজ করা নেই। তো এই চুজ ফাইল করার পর যদি আপনারা একবার আমাকে মেক শিওর করুন যে আপনারা এইটুকু বুঝে গেছেন অথবা করতে পেরেছেন, তাহলে আমি একবার ক্লিয়ার হয়ে যেতে পারি, তাহলে আমি নেক্সট এগোতে পারি। তো প্লিজ একবার আমাকে জানাবেন যে ইনপুট টাইপ ফাইল করার পর আপনাদের এটা আসছে, আপনারা আউটপুটটিকে দেখতে পাচ্ছেন। বাহ গোবিন্দবাবু, আপনি তো খুব এগিয়ে। ইনপুট টাইপ ফাইল থেকে ইনপুট টাইপ, সরি, বাটন থেকে ইউআরএল পর্যন্ত সবকটা কমপ্লিট। তো আপনারা আশা করি সবকটা ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড স্যার। আমরা যারা আছি তারা আমরা এক এক করেই দেখবো। স্যার ওয়ান মোর প্লিজ। স্যার কোনটা দেখতে যাচ্ছেন সর্বজিৎ বাবু, প্লিজ আরেকবার বলবেন, ফাইল টাইপ না তার আগের গুলো? কোনো ফর্ম ফিল আপ করতে গেলে দেখায় একদম, ওটা আমাদের দেখায়। স্যার ভিজুয়াল স্টুডিও জুম আউট করা যাবে কি? জুম আউট করা যাবে না? হ্যাঁ স্যার করা যাবে, আমি আপনাদের জন্যই জুম ইন করে দেখাচ্ছি, জুম আউট করে অবশ্যই দেখা যাবে। ফাইল টাইপ, ওকে। তো ফাইল টাইপ আমি আরেকবার বোঝাই, আমি আরেকবার প্রথম থেকে করি, তাহলে আপনাদের একবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এতদূর যতটা করলাম, আমরা অনেকগুলি টাইপ আমরা এক্সপ্লোর করলাম। সেটা টেক্সট থেকে শুরু করে আমরা দেখলাম যে চেকবক্স, বাটন, কালার, ডেট এবং ইমেল। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ফাইল টাইপ, সেটা হলো ইনপুট টাইপ ফাইল। তো ইনপুট লিখে আমরা এন্টার প্রেস করলাম, করার পর টাইপের মধ্যে আমরা লিখলাম ফাইল, FILE, লিখে আমরা যখন সেভ করলাম, সেভ করে আমাদের লাইভ সার্ভারে ফিরে গিয়ে আমরা যখন দেখব আমাদের ওয়েবসাইটে এমন একটি উইয়ার্ড লুকিং একটা ইনপুট ফিল্ড চলে আসবে। এর উপর আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে ফাইল ম্যানেজারটি খুলে যাবে। আপনারা যে অপারেটিং সিস্টেমে আছেন সেটারই ফাইল ম্যানেজার আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আপনাকে বলা হবে যে আপনি একটা ফাইল চুজ করুন। আপাতত এটাকে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করছি না, আমরা যে কোনো ফাইল চুজ করতে পারি। চুজ করে সেই ফাইলের নামটি আপনারা দেখবেন এখানে দেখাবে। তো আপনাদের সামনে যদি এই স্ক্রিনটা অথবা এই আউটপুটটি চলে আসে যে চুজ ফাইল তারপর নো ফাইল চোজেন, এই লেখাটি যদি আপনাদের সামনে আসে তার মানে বুঝবেন যে ইনপুট টাইপ ফাইল আপনাদের ঠিকঠাক মতো কাজ করছে। এবার আমরা যদি চুজ ফাইলে একবার ক্লিক করি, আমাদের সামনে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে আমাদের যে অপারেটিং সিস্টেমে আমরা আছি। তো আমি উইন্ডোজে, আমার সামনে উইন্ডোজের একটা ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। এখানে গিয়ে আমরা যে কোনো একটা ফাইল আমরা সিলেক্ট করছি। ধরুন আমাদের এই যে কোনো একটা ফাইল, এটা আমি আপাতত রাখছি অন্য জায়গায় ইউজ করার জন্য। তো আপাতত আমাদের মাস্টার ক্লাসে ধরুন আমি আমাদের HTML ফাইলটিকেই আমি আপলোড করতে চাই। এই ফাইলটিকে একবার ডাবল ক্লিক করব অথবা একবার ক্লিক করে আমরা যখন ওপেন প্রেস করব আমাদের সামনে এই লেখাটি চলে আসবে। একবার সবাই দেখবেন, চুজ ফাইলে আমরা গেলাম। চুজ ফাইলে গিয়ে আপনারা মন মতো যে কোনো ইমেজ, টেক্সট, আপনাদের ডকুমেন্ট, পিপিটি যা খুশি আপনারা একটা ফাইল সিলেক্ট করুন। দয়া করে ফোল্ডার সিলেক্ট করবেন না, এখানে ফোল্ডার নেবে না, এখানে একমাত্র ফাইলই সিলেক্ট হয়। তো আমার ক্ষেত্রে আমার ল্যাপটপে যেহেতু কোনো কিছু নেই, তো আমি index.html আমাদের নিজের কোডের ফাইলটাকেই সিলেক্ট করছি। তো আমরা যদি একবার ডাবল ক্লিক করি অথবা আমরা যদি ক্লিক করে একবার ওপেন করি তাহলেও আমাদের এটা কাজ করবে। তো দেখবেন এখানে যখন লেখা ছিল নো ফাইল চোজেন, এই সেই লেখাটি চেঞ্জ হয়ে আমাদের এখন হয়ে গেছে index.html, মানে আমরা যে ফাইলটি এখানে সিলেক্ট করব সেই ফাইলের নাম আমরা এখানে দেখতে পাবো। প্লিজ একবার আমাকে জানান যে এইটুকু আপনারা পেরেছেন, তাহলে আমি বুঝে যাই। সবগুলোই করে নিয়েছি, ওকে, ভেরি গুড মার্ক স্যার। ডান ডান ডান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে স্যার, ডান 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 ডান, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে স্যার ক্লাসটা আরেকটু করান। আরে চয়ন বাবু, থ্যাংক ইউ।
স্যার ইনপুট ফিল্ডগুলো কে নিচে নিয়ে আসার জন্য বিআর ট্যাগ ইউজ করবো? হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো না, বিআর ট্যাগ ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটকে ডেভেলপ করব অথবা ডিজাইন করব, সেখানে আমরা বিআর ট্যাগ ইউজ করব না, তার জন্য আলাদা উপায় আছে, আমরা সেটাকেই দেখব। স্যার হচ্ছে না, একবার ট্রাই করুন আমি যেভাবে করলাম সেইভাবে। ওকে, তো আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। ফ্রিতে শেখানোর জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। কোনো চিন্তা নেই স্যার, আরো অনেক কিছু শিখবেন আপনারা এখান থেকে। এইচটিএমএল এর বেসিক্স অর ফান্ডামেন্টালস আপনারা এখান থেকে ক্লিয়ার করে যাবেন, যাতে আপনাদের পরবর্তীতে অ্যাডভান্স কিছু করতে কোনো অসুবিধা না হয়। তো চলুন, আমাদের 8:50, 8:51, আমরা আর একটা ইনপুট টাইপ আমরা দেখবো, আমরা এগোবো আমাদের নেক্সট কিউএনএ সেশনের দিকে। তো আমাদের সামনে এবার আছে সিম্পলি একটা ইনপুট টাইপ, যেটা খুবই মজার একটা ইনপুট টাইপ। এটার মানে আপনারা হয়তো খুঁজে পাবেন না কোনোদিন, যে এটার মানে এটা আপনারা কেন ইউজ করবেন। তো এটা আমরা দেখে আজকের আমরা ক্লাসটিকে শেষ করতে পারবো। তো আমাদের সামনে আছে ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু হিডেন। তো হিডেন কথার অর্থ আমরা সবাই জানি, মানে লুকিয়ে রাখা। তো এটা আমরা ইউজ করব দেখার জন্য যে হিডেন ফাইল টাইপ অথবা ইনপুট টাইপের মানেটা কি। সিম্পলি আমরা ইনপুট টাইপ করব, টাইপ করে এন্টার করব, করার পর টেক্সট আসবে, সেটিকে আমরা চেঞ্জ করে লিখব হিডেন। হিডেন লেখার পর আমরা যখন সেভ করব, আমরা যখন কোডে ফিরে যাব, তখন একটা খুবই মজার জিনিস দেখব যে আমাদের কোডে কোনো চেঞ্জেস নেই। তো স্যার হ্যাঁ, এটাই কোনো চেঞ্জেস হওয়ার কথাও নয়, কেননা আমরা ইনপুট ফিল্ডটিকে লুকিয়ে রেখেছি। স্যার এটার কি সিনারিও হতে পারে যে আমরা কেন এটাকে ইউজ করছি? তো অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা কোনো ইনপুট ফিল্ড যেটা আমাদের ওয়েবসাইটে এতদিন কাজ করছিল, সেটাকে আমরা যদি হঠাৎ করে আমাদের বাতিল হয়ে যায়, সেটাকে যদি আমরা রিমুভ না করে সেখানে আমাদের লেগাসি কোড হিসেবে যদি সেটাকে রাখতে চাই, তো আমরা সেই ইনপুট ফিল্ডটিকে সিম্পলি হিডেন করে দিলে আমাদের সেই ইনপুট ফিল্ডটি হিডেন হয়ে যাবে। তো এটা আর একটা ক্ষেত্রেও কাজে লাগে, সেটা হলো যখন আপনারা দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে চুজ ফাইল বলে যে ফাইল টাইপ যখন আমাদের চুজ করতে হয়, সেটা অনেকে কাস্টম ডিজাইন করে। কাস্টম ডিজাইন করার কি অর্থ? আমাদের সামনে হয়তো একটা ইমেজ থাকবে, সেখানে গিয়ে যখন আমরা ক্লিক করি তখন আমাদের ফাইল চুজ করতে বলে। তো সেটা করার জন্য আমরা ইনপুট টাইপ হিডেন দিয়েও সেটাকে করতে পারি, যেখানে আমরা ওই ইনপুট ফিল্ডটিকে হিডেন করে রেখে আমাদের এই চুজ ফাইলটিকে আমরা রান করাতে পারি। তো এটা গেল একটা সিনারিও। আমাদের এটা খুবই মজার একটা ট্যাগ, সেটা হলো আমাদের ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু হিডেন। তো এটা আপনারা প্লিজ একবার দেখবেন যে আপনাদের কোডে যেন এটা না আসে। এটা একবার কোডে যদি আসে তাহলে আপনাদের এটা কাজ করছে না, যদি না আসে তাহলে এটা কাজ করবে। প্লিজ একবার মেক শিওর করবেন যে এটা যেন আপনাদের কোডের আউটপুটে না দেখায়। তো এটা একটা খুবই মজার ট্যাগ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্লিজ আমাকে একবার জানাবেন যে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, আমার কোডে এটা আসছে না, তাহলে আমি বুঝতে পারি। আশা করি সবার এটা আসছে না, এটা খুবই মজার একটা ট্যাগ, যে সবার এটা আসবেও না। তো এটা হিডেন টাইপের ট্যাগ, তো এটা কারোর আসছে না, বাট ক্লিক করলে ফাইল ওপেন হচ্ছে। তো ওটা হয়তো আপনি ফাইল টাইপের উপরেই ক্লিক করছেন সেই কারণে। তো প্লিজ মেক শিওর করবেন ফাঁকা জায়গায় ক্লিক করার, ওখানে ওটা ইনপুট ফিল্ড হিসেবে দেখাবেও না, ওটা একটা ফাঁকা হিসেবেই দেখাবে। এটা ক্লিয়ার হলো না? আরেকবার বলুন। ওকে স্যার, আরেকবার বলছি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হিডেন ইনপুট ফাইল টাইপ অথবা ইনপুট ট্যাগের টাইপ, যেটা আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু হলো আমাদের হিডেন। হিডেন কথার অর্থ আমাদের লুকিয়ে রাখা। তো লুকিয়ে আমরা ইনপুট ফিল্ডটিকে কেন রেখেছি? তো এটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে কিছু করতে যাব, তখন আমাদের কাস্টম ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে লাগবে। তো ইনপুট টাইপ হিডেন, এটা আমাদের কিছু করে না, এটা আমাদের যে ইনপুট ফিল্ড আমরা জেনারেট করেছিলাম সেটাকে আমাদের হিডেন করে রেখে দেয়। তো এটা আমি একটা সিনারিও বললাম, যে যেখানে আমাদের কাস্টম কোনো ফাইল চুজিং একটা ফাংশন বানাতে হবে। ধরুন এই যে আমাদের চুজ ফাইল যে আমরা বানালাম একটু আগে, সেটাকে যদি আমাদের কাস্টম ডিজাইন করতে হয়, এটা দেখতে অনেকের ওয়েবসাইটে ভালো নাও লাগতে পারে। তো আমরা এখানে একটা ইমেজ দিতে পারি, যেটায় আমাদের একটা আপলোডের লোগো থাকতে পারে। সেই আপলোডের লোগোটিকে আমরা অ্যাকচুয়ালি কনভার্ট করতে পারি, আমাদের যখন কেউ ক্লিক করবে সেটার উপর, তখন যেন আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়, সেভাবেও আমরা করতে পারি। অথবা আমরা কোনো লেগাসি কোডকে যদি আমরা সেখানে রাখতে চাই কোডের ভেতর, সেটাকে যদি আমরা ডিলিট না করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনপুট টাইপকে হিডেনও করে রাখতে পারি। তো এগুলো কিছু সিনারিও থাকে
তো এটাকে আমি অতটা আমি মেক শিওর করি যে এটা যেন বেশি ইউজ না করার। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় না। তো এটা আপনাদের জানার ক্ষেত্রে আমি বললাম, যদি কোনো দিন কোনো অ্যাডভান্স লেভেলে কোনো কোয়েশ্চেন আসে যে আমাদের হিডেন ইনপুট ফিল্ড ইউজ করতে হচ্ছে, তখন আপনাদের এটা জানা থাকবে যে হ্যাঁ, ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু হিডেন বলে একটা ইনপুট ট্যাগ আমাদের কাছে ছিল, যেটা আর কিছুই করে না, সেটা আমাদের ইনপুট ফিল্ডটিকে হাইড করে রেখে দেয়। তো ব্যাস, আজকের এটা বলে আমি আজকের টপিক শেষ করছি। তো এবার আমি চাইবো যে আপনাদের কোয়েশ্চেন নেওয়ার, যারা যারা কোয়েরি আছে তারা একবার হ্যান্ড রেজ করবেন, তাদের কোয়েরি একবার করে আমি শুনবো, তাদের চেষ্টা করব তাদের কোয়েরির আমি এক এক করে জবাব দেওয়ার। প্লিজ কেউ আগে থেকে মাইক খোলার চেষ্টা করবেন না। আজকে আমাদের স্ট্রিক্ট রুল যে আগে মাইক খুলবে তাকে আমরা মিউট করে দিচ্ছি। তো প্লিজ যার নাম ডাকা হবে সেই একবার মাইক খুলবেন, খোলার পর আমার সাথে কমিউনিকেট করুন, আমি আপনাদের কোয়েশ্চেনের যথাযথ অ্যান্সার করার চেষ্টা করব। সবাই একবার হ্যান্ড রেজ করুন, যাদের প্রবলেম তারা হ্যান্ড রেজ করুন। আমি মাইক খুলে দেওয়ার জন্য বলছি আমাদের টিমের কাছে, তারা তাদের সাথে আমি একটু পরে কমিউনিকেট করব। তো 2 মিনিট আমি ওয়েট করছি, সবাই একবার হ্যান্ড রেজ করবেন, করার পরই আমরা কিউএনএ সেশনের দিকে যাব। তার আগে আমি বলে দিই যে আজকের অ্যাসাইনমেন্ট কি। তো অ্যাসাইনমেন্ট আমাদের আজকে যা যা আমরা করলাম সেগুলিকে আপনি একবার লিখে রাখুন, অথবা আমরা একবার একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন যে আমরা কি কি করলাম। তো আমরা ডে 6 এই কমেন্টের থেকে নিচে পর্যন্ত যা যা করলাম আজকে, সেগুলিকেই আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে রাখতে পারি আমরা। কেননা এগুলিকে প্র্যাকটিস যত করবেন আপনারা, ততই আপনার ওটা সরল হবে, তো তত আপনারা ভালো বুঝতে পারবেন। তো এটাকে চেষ্টা করবেন সবাই প্র্যাকটিস করে একবার ফেসবুক গ্রুপে পোস্ট করার। তো আমাকে হোয়াটসঅ্যাপে না পাঠাতে পারলেও আপনারা ফেসবুক গ্রুপে একবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ওখানে আমি ভালোভাবে রিয়াক্ট করতে পারবো। তো আমাদের ডে 6 এর অ্যাসাইনমেন্ট কি থাকবে, সেটা হলো আমাদের ইনপুট টাইপ টেক্সট থেকে ইনপুট টাইপ হিডেন পর্যন্ত। এই এখানে কটা ট্যাগ আছে আমি গুনে নিই। 8টা ট্যাগ আমরা আজকে এক্সপ্লোর করলাম। তো 8টা ট্যাগকেই আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিচ্ছি। তো 8টা ট্যাগ প্লিজ সবাই অ্যাসাইনমেন্ট হিসেবে নেবেন এবং অ্যাসাইনমেন্টটিকে কমপ্লিট করবেন। করার পর একবার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আউটপুট সহ, তাহলেই আমি সেখানে গিয়ে একবার মেক শিওর করতে পারি যে আপনারা সবাই প্র্যাকটিস করছেন। যারা করছেন না তারাও একবার চেষ্টা করুন করার। খুবই মজার জিনিস ওয়েব ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডটি, সবাই এক্সপ্লোর করুন। যাদের ভালো লাগবে তারা এগিয়ে যান, যাদের পছন্দ হচ্ছে না তারা চেষ্টা করুন বোঝার, না হলে আপনারা অন্য ফিল্ড চুজ করতে পারেন, অসুবিধা নেই। তো এবার আমরা আসবো আমাদের কিউএনএ সেশনের দিকে। প্লিজ একবার সবাই হ্যান্ড রেজ করুন, যাদের যাদের প্রবলেম আছে তাদের প্রবলেম আমি শোনার চেষ্টা করব, তাদের প্রবলেমের আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের শুরু করছি আজকের কিউএনএ সেশন। তো একবার প্লিজ আমাকে বলবেন যে আপনারা মাইক খুলতে পারছেন কিনা, তাহলে আমি বুঝে যাই যে মাইক খুলে দেওয়া হয়েছে। ইয়েস স্যার। Hello, sir. Sorry for interruption. Hello. একবার সবাই বলুন যে মাইক খুলতে পারছেন কিনা, চ্যাট বক্সে আমাকে জানাবেন যে মাইক খোলা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, বলে যাচ্ছে। ওকে, আমি আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটুখানি হেডফোনটা কানেক্ট করে নিই। হ্যালো, ওকে, আজকে আমাদের ফার্স্ট কিউএনএ সেশনের ফার্স্ট আমাদের পার্টিসিপেন্ট হচ্ছেন আমাদের অর্পিতা বণিক ম্যাম। প্লিজ মাইক খুলবেন। স্যার লাস্টে হিডেন বাটন সম্পর্কে যেটুকুটা বলেছিলেন আরেকবার একটু যদি রিপিট করেন, তখন একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ঠিক করে স্যার শুনতে পারিনি। হিডেন ইনপুট টাইপের একটাই কাজ, সেটা হচ্ছে ইনপুট ফিল্ডটিকে হাইড করে রাখা। তো ওটা আমরা একটা টাইপ হিসেবে ইউজ করি যেখানে আমাদের ইনপুট